একদম ঠিকই দেখে নিয়েছো তোমরা যে তোমাদের কাছে মাত্র তিনটে রাস্তা খোলা আছে, পরিষ্কার তোমাদের বলে দিই। এবং অলরেডি সাজেশনস তৈরি হয়ে গেছে, ভালো করে শুনবে। অলরেডি সাজেশনস তৈরি হয়ে গেছে। এবার এই যে সাজেশনস গুলো তৈরি হচ্ছে সেগুলো ডিএসসি তৈরি হয়ে গেছে। 6 সেমিস্টার মানে যারা এখানে পড়ছে ধরো, তাদের ক্লাসও স্টার্ট হয়ে গেছে। আজকে কি বার? আজকে হচ্ছে তোমাদের মনে হয় শনিবার, শুক্রবার, মানে কালকে স্টার্ট হয়েছে, কাল থেকে ওদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো যেহেতু তাদেরকে মানে ডিএসসি সাজেশনস তৈরি হয়ে গেছে, সে বাংলা বলো, পল সায়েন্স, ফিলোসফি, দর্শন, সরি দর্শন তো ওটাই, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, জিওগ্রাফি, সংস্কৃত, এতগুলোর সাজেশনস তৈরি হয়ে গেছে, কাল থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো এবার তিনটে রাস্তা কি খোলা আছে, আর আজকের এই ভিডিওটা কি বিষয়, ঠিক আছে, ভালো করে বুঝবে। যদি মনে হয় যে অ্যাডমিশন করাতে এসছে এখানে, ওইসবকে না আগে মাথা থেকে বার করো, ভালো করে বুঝবে যে ইউটিউবে যেহেতু 6 সেমিস্টার থেকে আর কিছু দেবো না, আগেই বলে দিয়েছি কেন দেবো না। যদি ভিডিও না থাকে, হঠাৎ করে ধরো তুমি নতুন এলে আজকে, যে স্যার আপনি দেবেন না মানে বুঝতে পারলাম না, আমি তাহলে একটা ভিডিও দিয়েছিলাম, মনে হয় তুমি দেখোনি, আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। ওকে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, দেখে নেবে যে কেন দেবো না। এবার তোমাদের বলে দিই, যেহেতু সাজেশনস তৈরি হয়ে গেছে, কাল থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি তাদের শেষ করি, তো তাদের 2 মার্কস আমি দিয়ে দেবো। এবার তোমাদের গ্রুপে যুক্ত হয়েছে, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। দেখি এখন কতদিন আগে তাদের শেষ করতে পারি। 2 মার্কসের সাজেশনস অনলি এখানে যারা পড়ছে তারা পাবে, গ্রুপে যারা রয়েছে তারা পেতে পারো। গ্রুপে যুক্ত হয়ে গেছে যারা, কপাল ভালো থাকলে তোমরা 2 মার্কস গুলো পেয়ে যাচ্ছ। ওকে, তো এবার কথা হচ্ছে, যেটা দিনরাত এক করে তৈরি করতে হচ্ছিল, সে 2 মার্কস হোক বা শেষ মুহূর্ত, শেষ মুহূর্ত সাজেশনটা অত সহজ নয়। আমি তোমাদের মেন সাজেশনস দেবো, এটা মাথায় রাখবে, কিন্তু মেন সাজেশনস দিলেও না 10 জনের মধ্যে 3 জন হয়তো মেন সাজেশনসটা কভার করতে পারবে, বাকি 7 জনা করতে পারবে না। তারা লাস্ট মিনিট নচেত শেষ মুহূর্ত দেখে পরীক্ষা দিতে যেত এবং সেটা দেখে ক্লিয়ার হয়ে যেত, সেটাই হতো। এবারে সেটা আর হবে না। কেন সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা তোমরা জানো, কিছু নয়, বহু জনার বহু কথা, বাঙালি বাঙালিকে উঠতে দেয় না, কিন্তু এখানে ঠিক সেরকম কিছু একটা হয়েছিল। তো বহু জনের বহু কথা শোনার পর সিদ্ধান্তটা নিয়েছিলাম। ভেবো না যে কোন রকম আলাদা কিছু মাইন্ড এসছে, না, সেটা হলে আগেই চলে আসতো। লাস্ট সেমিস্টারে কেন হলো, তাই না? তোমাদেরকে ডোবাবো না সেই চিন্তা নেই, কিন্তু তোমাদের পরিষ্কার করে বলতে এসেছি, তোমাদের তিনটে রাস্তা তোমাদের কাছে খোলা আছে। আগেই আজকেই প্রাথমিক পর্যায়ে 6 সেমিস্টারের প্রথম দিকেই তোমাদের বলে দিচ্ছি, পরে যেন আমাকে কমেন্ট করে বলতে আসবে না যে স্যার 2 মার্কসের সাজেশনস দিন, স্যার আপনি শেষ মুহূর্তে দিন না স্যার, প্লিজ স্যার আপনি লাস্ট মিনিটে দিন না স্যার। আশা করছি এগুলো তোমরা আর বলবে না। আজকের এই ভিডিওটাকে না কমপ্লিট দেখে নাও, ভালো করে বোঝো। আর যারা স্কিপ করার মানসিকতা আছে, তোমাদের সঙ্গে দুটো জিনিস ঘটবে। এক হচ্ছে এখনই স্কিপ করে যাও, আর দুই হচ্ছে যদি আজকের এই ভিডিওকে স্কিপ করো তাহলে 6 সেমিস্টার থেকেই স্কিপ হয়ে যাবে। যদি খুব চালাক হও বুঝতে পারো আমি কি বলতে চাইছি। তো চলো এবার শুরু করি, আসল কথায় আসছি। 6 সেমিস্টারে যেহেতু এবার ওই সব ধাঁসু সাজেশন ইউটিউবে আপলোড হবে না, তাই তোমাদের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে না এই এসএন একাডেমি প্ল্যাটফর্মটা ছাড়াও আরো 3টে প্ল্যাটফর্ম চালাতে হয়। তাই আমি যে শুধুমাত্র এটার উপর ভরসা করে আছি এরকমটা নয়। তাই 6 সেমিস্টার যদি আপলোড নাও করতে পারলাম, হয়তো আমি অন্যদিকে ব্যস্ত থাকবো। কিন্তু আমি কেন এত রাত জেগে দিন জেগে এত নিখুঁত ভাবে সাজেশন দিয়েছিলাম জানো তো? আমি একটা কথা দিয়েছিলাম, কাউকে সাপ্লি পেতে দেবো না, সবাইকে এক চান্স আমি গ্রাজুয়েশন কমপ্লিট করাবো। কিন্তু যাদের জন্য এটা বলেছিলাম, যাদের জন্য পড়েছিলাম, একটু চর্বি হয়েছিল, একটু তেল হয়েছিল, একটু এক্সিমা রোগ হয়েছিল, ব্যাস। তো এবার কথা হচ্ছে, একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপটায় বলেছিলাম সবাই যুক্ত হয়ে যাবে। সেই গ্রুপটাতে যুক্তও হয়েছে বহুজনা, আবার সেই গ্রুপেতেও নোংরামি করেছি। কিছু ছেলে ছেলের মতন দেখতে কিন্তু মেয়েদের গ্রুপে ঢুকে রয়েছে, তারা নিজেরা জানে না যে তারা মেল, তারা নিজেকে ফিমেল মনে করে ঢুকে রয়েছে। তো এটাও হচ্ছে। তাহলে ভাবো স্যার আর কি করবে, সবকিছু তো ইউটিউবে দিয়েইছিলাম, কিন্তু ইউটিউবে চর্বি হয়েছিল, তাই ওখানে বন্ধ করে গ্রুপ খুললাম। গ্রুপেও আবার কিছু ছেলে মেয়েদের গ্রুপে ঢুকে রয়েছে। চলো এখন কোনো সমস্যা করছে না। আর তারা যদি মনে করে যে না আমাদের আয়নাতে ছেলেদের মতন দেখতে লাগছি, তাহলে গ্রুপ থেকে তারা আউট হবে, আর নচেত থাকবে যদি হ্যাঁ আমরা মেয়ের মতো লাগি। তো এবার কথা হচ্ছে, 3টে রাস্তা কি আছে। এবার থেকে যেহেতু কোনো কিছু আপলোড হবে না, তাই তোমাদের কাছে 3টে রাস্তা আছে। এক হচ্ছে এবার থেকে বইপত্র দোকানে গিয়ে কিনবে, ভালো করে পড়বে, গোটা বই থেকে তোমরা খুঁজে 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 শর্ট কোশ্চেন গুলো তৈরি করবে, তোমরা পরীক্ষা দিতে আসবে, এরকম করে পড়াশোনা করবে। কিছু কিছু বই তো তোমরা পাবেই না। যদি বলো কি কি বই, আমি এখনই বলে দিচ্ছি, কিছু কিছু বই তোমরা মার্কেটে পাবে না। এখন থেকেই দোকানদারকে বললে সে তোমাদেরকে 3-4 মাস পরে এনে দিতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, 22-24 বছর ধরে এই বই মার্কেটে নেই, তাই বলছি এই বই পাবে না। সেইগুলো পর্যন্ত আমি সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে? তো ওই দুর্লভ জিনিসকে সুলভ মূল্যে হাতে দিয়ে দিয়েছিলাম বলে একটু
হয়ে গেছিল, বেশি মাদক নাচ হয়ে গেছিল, শুরু হয়ে গেছিল। তো এবার যেহেতু ইউটিউবে দেবো না, তিনটে রাস্তার মধ্যে প্রথম রাস্তা কি সেলফ স্টাডি করা শুরু করে দাও এখন থেকেই। স্যারের ভরসায় আর থাকবে না, ওটা তো অতি উত্তম জিনিস যে হ্যাঁ তুমি নিজের ভরসায় পড়াশোনা করছো, বই কিনবে না কিনবে পড়বে তোমার ব্যাপার। 2 নম্বর উপায় রয়েছে যে এবার এসএন একাডেমির প্রতি একটা ধিক্কার চলে আসবে, যে তোমরা অন্য প্ল্যাটফর্মে যাবে। ওকে, অন্য প্ল্যাটফর্মে যাবে, আনসাবস্ক্রাইব করে দেবে, ফলো করবে না, লাইক করবে না, কমেন্ট করবে না, এগুলো হবে নিশ্চয়ই। আর আজকে মনে হয় যদি সত্যি করে তারা এসএন একাডেমি স্টুডেন্টস না হয়, তাহলে কমেন্ট নেগেটিভ করবে, সেটা তাদের জাত, সেটা তাদের ব্যাপার, সেটা তারা করবে, অসুবিধা নেই। ও হাইড করা যায়, হাইড করে দেবো, কেউ দেখতে হবে না। মোট কথা হচ্ছে 2 নম্বর রাস্তা তোমাদের কাছে কি আছে না, তোমরা অন্য ইউটিউব প্ল্যাটফর্মকে ফলো করবে, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট জিই, এসপিসি, বেঙ্গল মানে ডিএসসি 1, ডিএসসি 2, যদি প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা করে পার্ট থাকে সেটা পর্যন্ত ধরে ধরে আপলোড করবে। যদি নিখুঁত সাজেশনস দেওয়া কোনো প্ল্যাটফর্ম পেয়ে যাও, তোমরা ফলো করবে, যে সেইখান থেকে উদ্ধার হয়ে যাচ্ছ। এই একটা রাস্তা আছে। আর 3 নম্বর রাস্তা হচ্ছে এইখানে অ্যাডমিশন নেওয়া। এইখানে অ্যাডমিশন নিচ্ছ, তাহলে তোমরা যেগুলো এবার ইউটিউবে পাচ্ছিলে, যেগুলোর ভরসায় চোখ বন্ধ করে মানে জাস্ট ওই কটা পড়ে পরীক্ষা দিতে যাচ্ছিলে, জানবে যে এগুলো তো প্রশ্নপত্রে থাকবেই, চলো পাস করে গেলাম, সেই জিনিসগুলো এবার শুধুমাত্র আমার স্টুডেন্টস গুলি পাবে, শুধুমাত্র আমার স্টুডেন্টসরাই এবার সেগুলো পাবে। ভালো করে বুঝে নাও কিন্তু, ওকে। এবার তারা বলবে তাদের বন্ধুদের, যারা একটু তাদেরকে বলেছিল যে তোদের স্যার বোকা, তাদেরকে এবার তারা বলবে যে চল এবার এখানে ভর্তি হলে পাবি, নচেত যা নিজের মতো পড়াশোনা কর। তাই তোমাদের কাছে 3টে রাস্তা পরিষ্কার করে দিলাম। নয় নিজের সেলফ স্টাডি করা শুরু করে দাও, আমার ভরসায় আর থাকবে না। নয় তোমরা অন্য প্ল্যাটফর্ম ফলো করতে শুরু করে দাও। আর নচেত তোমরা যেটা করবে, এখানে অ্যাডমিশন নাও, আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি 6 সেমিস্টার এক চান্সে ক্লিয়ার করাবো। এবার চলে আসছি বড় কথায়, সাজেশনস রেডি হয়ে গেছে, কোশ্চেন্স কমপ্লিট, একদম কমপ্লিট। ওকে, হ্যাঁ কি কি আছে, সিলেবাস কি কি আছে সেগুলো আমি তোমাদের দেওয়া শুরু করবো, সেগুলো তো চিন্তা নেই। এবার কথা হচ্ছে তোমরা কি করবে, ভালো করে শুনো। নাম্বার যেটা দেখতে পাচ্ছ না, সেই নাম্বারটা তোমরা কল করছো, কল করে একটা অ্যামাউন্ট বলবো, সেই অ্যামাউন্টটা পে করছো, দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিচ্ছ। ধরে বেঁধে ক্লাস হবে, পিডিএফ ফরম্যাটে নোটস দেবো, 3-4টে বই থেকে একটা কোশ্চেন্স এর নোটস তৈরি হবে, 3-4টে বই থেকে। না ওই নোটস কোনো গুগলের কাছে পাবে, না কোনো ওই নোটস কোনো রকম এআই অ্যাপে পাবে, না ওই নোটস কোনো রকম কোনো কলেজের টিচার তোমাদের দিতে পারবে, অনলি এখানেই পাবে। কারণ আমি 3-4টা বইকে মিক্সিং করে প্রতিবারের নতুন নোটস বানাই। 6 সেমিস্টারের ব্যাচ এখনো আমার কাছে বেরিয়েছিল, আমি তো পারি তাদের নোটস গুলি তাদের পড়াতে, কিন্তু না, প্রতিবারে আমি নোটকে আপডেট করি। এবং আমার একটা নিয়ম আছে যে একটা নোটের 2বার অ্যান্সার পাঠাবো 2 রকম ভাবে। এবার দেখা যাবে প্রত্যেক স্টুডেন্ট এটা কঠিন লাগলো তো ওটা নিয়ে নিল, এই জিনিসগুলো আর কোথাও পাবে না। এবার যারা ভাবছো বই কিনে পড়ে নেবো, বইয়ের ভাষা তো দেখবে, পাতা উল্টাবে, 2 দিন পড়বে, 3 দিনের দিন আর ভালো লাগবে না। তাই যদি দেরি করে অ্যাডমিশন নাও, তাহলে আগের নোটস গুলো আর পাচ্ছ না, যেখান থেকে ভর্তি হবে সেখান থেকেই পাবে। আগের নোটস যদি নিতে চাও তাহলে পেমেন্ট করবে। আর যদি মনে হয় যে না, যেহেতু স্যার ওপেন বলে দিচ্ছে আর ভরসা করা যাবে না ইউটিউবে, তাই এবার আমাকে অ্যাডমিশন নিতে হবে, তাই তুমি নাম্বারটায় ফোন করে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, এবার তোমার কাছে 2টো রাস্তা লাস্ট। কি হবে, নয় তুমি নেগেটিভ কমেন্ট করা শুরু করে দাও, আর নচেত তুমি ফোন করে একটা সুন্দর বিচার বুদ্ধি ধারার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে অ্যাডমিশন নিয়ে ব্যাস 6 সেমিস্টার গ্রাজুয়েশন কমপ্লিট করে হাতে গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে কলেজ থেকে নমস্কারে বেরিয়ে আসবে। দেখো এবার তুমি কি করবে, তোমার উপরে ছেড়ে দিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।